আজকে রোববার সকালবেলা ব্রেকফাস্টটা আজকে কিনে আনা হয়েছিল, বানাইনি। একটু ঘুগনি আর রুটি এই হয়েছে আজকে ব্রেকফাস্টে। আর এই যে দুপুরবেলার সমস্ত আয়োজন শুরু করে দিয়েছি। আমি আমার জন্য পটল আর সজনে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল করব, 4 পিস ঝোল করছি। আর মেয়েরা বা ওর বাবা ওরা খাবে চিকেন। এই গরম পড়ছে তো অল্প তেলে এরকম মাছের ঝোল খেতে ভালোই লাগে। আর আমি আজকে রান্না করেছি, শাক করেছি, সেটা বড়ি দিয়ে, মুসুর ডাল, আর এই মাছ হচ্ছে, মাংস হচ্ছে। আর খাওয়ার সময় বলেছি আর কিছু ভাজা করব না, একটু চালের পাঁপড় এনেছে, খুব ভালো খেতে পাঁপড়টা, সেই চালের পাঁপড়টা ভেজে দেবো। কারণ আমাদের ঘরে আবার ডালের সঙ্গে মুখে দেওয়ার জন্য কিছু না কিছু চাই। তো শাক দিয়ে তো আর ডাল খেতে পারবে না, তাই জন্য একটু পাঁপড় ভেজে দেবো। আর এই যে আমার মাছের ঝোলটা করছি, একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য আদা বাটা দেব। তার সঙ্গে ওই যে পটল আর সজনে ডাঁটা দিয়ে ভালো করে কষা কষা করে নেব। যদিও কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করব না, এইভাবেই হালকা ঝোল করব। আর ছোটো মাছের ঝোল তো একটু হালকা করলেই ভালো লাগে খেতে। ভাত ডাল তরকারি সবই তো হয়ে গেছে, শাক, আর এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর তার সঙ্গে মাছের ঝোলটা হলে মাংসটা করব, ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার ঢেকে দিলাম, একটুখানি ঝোলটা ফুটে উঠলে দেখে নেব যে পটলটা সেদ্ধ হয়েছে কিনা। এই তো পটল সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছটা আমি বেশ কড়া করেই ভেজে নিয়েছিলাম, তো এই মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো মাছের ঝোল তো হয়ে গেছে, এবার চিকেনটা করব। একটু তেলটা ভালোই দিয়েছি, কারণ মেয়েদের আজকের অর্ডার যে আলু ছাড়া একদম কষা কষা করে চিকেনটা করবে, তো সেরকমই করছি। আগে পেঁয়াজ ফোড়নে দিয়ে নিলাম বেশ খানিকটা কুচিয়ে, সেটা হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম একটু রসুন আর আদা বাটা। এটা না আমি আজকে শুকনো লঙ্কা দিয়ে বেটেছিলাম, একটুখানি ঝাল ঝাল করব তো সেই জন্যই। আর এর সাথে আমি একটু পেঁয়াজও বেটে রেখে দিয়েছি, সেটাও দিয়ে দেবো। আদা পেঁয়াজ রসুন টমেটো সব একসাথে ভালো করে কষে নেব। চিকেনটা অনেকটাই এনেছে, তবে 2-4 টুকরো তুলে রেখে দেবো। আমার ওই সব যে আবার খুব মোমো খেতে ভালোবাসে, তাই জন্য ভাবছি ওকে একটু মোমো বানিয়ে দেবো। আর গ্যাসের এখন যা সমস্যা, বেশি কিছু করতে গেলে ভয়ও লাগে, মনে হয় যদি ঠিক সময় মতো সিলিন্ডারটা না পাই। তো যাই হোক, এই যে আমার কষানো হয়ে গেছে, আর এই ধনে জিরে
গরম মশলা দিয়ে আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখি, সেটাও দিয়ে দিলাম। তার সাথে ধনের গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। তো এই যে হয়ে গেল। এবার উষ্ণ উষ্ণ গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেলে পরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই দেখো, আমার একদম আলু ছাড়া ঝাল ঝাল চিকেন কষা রেডি। এখন প্রায় সন্ধে লেগে এসেছে। দূরে ওই যে আলোটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা পার্টি অফিসের আলো। অনেক লোকজন ওখানে বসছে, অফিস ঘর করা হয়েছে আর কি। আর দেখো, আকাশটা দেখে মনে হচ্ছে যেন ভোরের আকাশ। হালকা নীলাভা এখনও আছে, পুরোপুরি অন্ধকার হয়ে যায়নি। তো বিকালবেলা হলেই গরমকাল পড়ছে, তো আমি একটুখানি ব্যালকনিতেই অনেকটা সময় কাটাই। ভালো লাগে জানো তো। এখনও সেরকম গাড়ি ঘোড়া রাস্তায় বেরোয়নি, আর দোকানপাটগুলো না হালকা খুলছে। এরপরে প্রচণ্ড গাড়ি এখান দিয়ে যাবে, মানে কথাই বলতে পারবো না। তো যাই হোক, এবার সন্ধে দেব, গোপালকে ঘুম পাড়াবো, খেতে দেব। তো চলো, আবার দেখা হবে পরের ভিডিওয়। আজকের মতো টাটা, ভালো থেকো বন্ধু।